ওকে, আমরা আজকে একটা টেমপ্লেট ডিজাইন করা দেখব। তো আমি যেভাবে ডিজাইন করব এটা আপনারা যেহেতু রেকর্ড হচ্ছে, আমি রেকর্ডিং ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ওটা দেখে আপনারাও ট্রাই করবেন। ঠিক আছে? আমি তাহলে একটা টেমপ্লেট চুজ করি। এতে কোনো নেভিগেশন নাই, এই জন্য এটা চুজ করলাম না। অথবা আমরা একটা রিয়েল ওয়েবসাইট দেখে ওইটাকে দেখে দেখে ডিজাইন করব। মডেল তো আমার ফোন দিচ্ছে, আমার তো কথা। কি ব্যাপার, এটা স্লো কেন? আসতেছে না যে কোনো কারণে, বা পাবলিশিং কোম্পানি। ওকে, আমরা এই ডিজাইনটা করব। আমরা যদি ইন কেস এটাকে মিস করি, সেক্ষেত্রে আমরা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারবো। ওকে, আমরা এই ডিজাইনটা করব। এখন দেখেন, চিন্তা করেন, এই ডিজাইনটা আমরা করব হলো একটা সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক আছে, বোটস্ট্র্যাপ। অথবা আপনারা নাম শুনছেন, এই বোটস্ট্র্যাপ দিয়ে আমরা এই ডিজাইনটা করব। তাহলে আমি বুটস্ট্র্যাপটাকে সবার আগে ডাউনলোড করে নিচ্ছি। হ্যাঁ, ডাউনলোড করে নেই। ওকে, সেটা হলো পাবলিশিং কোম্পানি। আমি একটা একটা প্রজেক্ট নিই এখানে। প্রজেক্ট বলতে একটা ফোল্ডার, যেটা আমরা একটা ডিজাইন করব, ডিজাইন ওয়ার্ক। সবার আগে আমাদের একটা ইন্ডেক্স ফাইল নিতে হবে, এইচটিএমএল ফাইল। আমরা অ্যাকচুয়ালি এইচটিএমএল ডিজাইন করব। আর একটা সিএসএস ফাইল নিব। আর আমরা একটা ফোল্ডার নিব। ফোল্ডারের মধ্যে এই বুটস্ট্র্যাপটাকে আমরা ধরে নিলাম এটা একটা প্লাগইন। বুটস্ট্র্যাপটাকে একটা প্লাগইন ধরে নিলাম। ধরে নিয়ে আমরা এই বুটস্ট্র্যাপটাকে কাট করে প্লাগইনস ফোল্ডারের মধ্যে রেখে দিচ্ছি। তারপর এটা আমি এক্সট্রাক্ট করতেছি। এক্সট্রাক্ট করে এখান থেকে এই দুইটা ফোল্ডারকে প্লাগইনস ফোল্ডারের আন্ডারে বুটস্ট্র্যাপ এটার ভিতরে রাখতেছি। আর বাকি এই দুইটা ফোল্ডার আমাদের দরকার নেই, এই দুইটাকে ডিলিট করে দিলাম। তারপরে বুটস্ট্র্যাপের ভিতরে অনেকগুলো ফাইল আছে, আমাদের সবগুলো লাগবে না। আমরা শুধুমাত্র
bootstrap.min.css আর min.css.map এই দুটা ফাইল রেখে বাকিগুলো ডিলিট করে দেব। আবার js এর মধ্যেও bootstrap.min.js bootstrap.min.js.map এই দুটা বাদে বাকিগুলো ডিলিট করে দেব। তারপরে আমাদের ফোল্ডার থাকবে images css js। ওকে, আমাদের একটা প্রজেক্ট মোটামুটি সাজানো হয়ে গেছে। এখন আমরা একটা এডিটর ব্যবহার করব। ভিজুয়াল স্টুডিও কোড, এটা আপনারা ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবেন। ওকে, আমাদের প্রজেক্ট চালু হয়ে গেছে। এখানে আমাদের টার্গেট হলো এই ডিজাইনটা করা। ওকে, তাহলে সবার আগে আমাদের কি আছে? হেড। আমি যদি একটা ডকুমেন্ট এখানে ওপেন করি, সবার আগে আছে হেডার, তারপর আছে নেভবার, তারপরে এই যে জায়গাটাকে আমরা অনেক বড় একটা জায়গা দিয়ে এখানে এটাকে করছে, এটাকে অনেক সময় হিরো হিরো এরিয়া বলে, আবার অনেকে স্লাইডার বলে এই জায়গাটাকে চালায় দিতে পারে। তো আমি আপাতত এটাকে স্লাইডার বলেই চালাই। তারপরে আপনার এইখানে যে অপশনগুলো আছে ওগুলোকে ধরে নিলাম যে সার্ভিসেস ধরে নিলাম। তারপরে এখানে হলো কাউন্টার ধরে নিলাম এই জায়গাটাকে। তারপর এখানে জায়গাটাকে অ্যাবাউট কোম্পানি বা কিছু একটা দিয়ে দিলাম, অ্যাবাউট কোম্পানি। আবার এখানে হলো নিউ রিলিজেস। এগুলোকে আমি সেকশনগুলোকে আমি সেপারেট করতেছি শুধু, নিউ রিলিজেস। তারপরে এটা হলো কাইন্ডস ওয়ার্ডস ফ্রম ক্লায়েন্টস। আচ্ছা, এটা হলো টেস্টিমোনিয়াল এরিয়া। তারপর রিসেন্ট ব্লগস, তারপর ফুটার্স। ওকে, তাহলে এ হলো আমাদের এই হোম পেজের এতগুলো পার্টস আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু একবারে মেইন স্ক্রিনের সাথে লাগানো না, এটা একটু ভিতরের দিকে। তারপরে এই কন্টেন্টটা একটু ভিতরের দিকে, এটা এই টোটালটুকু একটু ভিতরের দিকে। তারপরে এখান থেকে একটু এখান এই পর্যন্ত একটু ভিতরের দিকে। টোটালটা একটা কন্টেইনারের ভিতরে আছে, আবার কিছু পার্টস আছে যেটা আবার অনেক বেশি জায়গা জুড়ে আছে। সুতরাং প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি আমাদের করতে হবে। আমি উপর থেকে শুরু করি। উপরেরটা এই উপরের পার্টটুকু ইন্ডিভিজুয়ালি করতে হবে, কারণ এটা এখানে এটা যতটুকু সেন্টারে আছে এটা একটু বেশি কম জায়গা, এই পাশ থেকে অল্প একটু জায়গা মাত্র ডিস্টেন্স। সো এটাকে একটা সেগমেন্টের মধ্যে নিব। আমরা আমাদের ডিজাইনটা শুরু করি। আমি এখানে আমার এই এডিটরটা আমাকে হেল্প করতেছে। আমি যখন HTML যে HTML5 এখানে সাজেস্ট করতেছে, আমি যখন 5 চুজ করতেছি HTML5 এর একটা স্ট্রাকচার আমাকে সে দিয়ে দিচ্ছে। আমি এখন এটাকে পাবলিশিং কোম্পানি করে দিলাম। তারপর এখান থেকে আমাদেরকে লিঙ্ক করতে হবে বুটস্ট্র্যাপ ফাইলটাকে। বুটস্ট্র্যাপটা আছে হলো প্লাগইনস, মানে আমার এই ইন্ডেক্স ফাইল থেকে চিন্তা করতে হবে কত দূর।
ইন্ডেক্স ফাইলে পরে আপনাকে যেতে হবে প্লাগইনস ফোল্ডারে, তারপরে সিএসএস ফোল্ডারে, তারপরে bootstrap.min.css। আমি লিখি প্লাগইনস bootstrap css min.css। একটু এই সফটওয়্যারটা আমাকে এভাবে হেল্প করতেছে, অন্য সফটওয়্যার এভাবে হেল্প করবে না, আপনাকে সব কিছু লিখতে হবে। তারপর আমি যদি শিফট অল্টার অ্যারো ডাউন চাপি তাহলে আমাকে একটা লাইন ডুপ্লিকেট করে দিচ্ছে সে। আমি ডুপ্লিকেট লাইন নিয়ে আমি এখানে আমাদের যে style.css, এই যে style.css ওই ফাইলটা অ্যাড করব। সরি, style.css। তারপর আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো অ্যাড করব, যেমন এই যে বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট ফাইলটা অ্যাড করব একদম নিচে। তাহলে স্ক্রিপ্ট সোর্স, আমি সোর্সটা নিলাম, তারপর এখানে প্লাগইনস স্ল্যাশ বুটস্ট্র্যাপ জেএস min.js নিয়ে নিলাম। এখন চলেন আমরা এই ফাইলটুকু একটু চেক করে আসি যে কোন এরর আছে কিনা। কোনো কিছু কিন্তু দেখতে পাচ্ছি না, বাট আমরা একটা এরর দেখতে পাচ্ছি, এই যে এরর। আর এখানে আসছে bootstraps জাভাস্ক্রিপ্ট রিকোয়ার্স jQuery। jQuery ছাড়া আপনার bootstrap চলে না, আপনাকে jQueryটা ডাউনলোড করে নিতে হবে। কম্প্রেসড ভার্সনটা ডাউনলোড করে নেব, রাইট ক্লিক করে সেভ এজ। তারপরে আমরা আমাদের পাবলিশিং কোম্পানি, তারপর প্লাগইনস আন্ডারে jQuery আন্ডারে আমরা সেভ করে দেবো। ফাইলটার নাম একটু কপি করে রাখি। তারপরে কিছু বলবেন? আমি এখন jQuery ফোল্ডারের মধ্যে jQuery ফাইলটাকে এখানে দিয়ে দিচ্ছি। এখন কথা হলো jQuery কি উপরে থাকবে না নিচে থাকবে? যেহেতু বুটস্ট্র্যাপের jQueryটা দরকার, সেজন্য আগে jQueryটাকে দিতে হবে, তারপর বুটস্ট্র্যাপকে দিতে হবে। একটু আবার চেক করে আসি। হ্যাঁ, এখন আমাদের ওয়ার্ডিং চলে গেছে, তার মানে আমাদের বুটস্ট্র্যাপটা ঠিক মতো এটার সাথে কানেক্ট হয়েছে। এবার আমরা আমাদের ডিজাইনে যেতে পারি, এটা আমাদের লাগবে, ওকে এটা থাকুক। তাহলে আমার প্রথম সেকশনটা হলো হেডার। আমি বডির ভিতরে আমি লিখব হেডার, আমি এটাকে একটা ক্লাস দিয়ে দিব হেডার। প্রথম সেকশন কমপ্লিট। দ্বিতীয় সেকশনে আমাদের কি আছে? নেভবার, তারপরে স্লাইডার, এখানে ভি নেভ হেভি নেভবার। নেভ একটা ট্যাগ, হেডার একটা ট্যাগ, আর ক্লাস একটা অ্যাট্রিবিউট, এবং এই ক্লাসটা খুবই প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। আর এই ক্লাস দ্বারা বোঝায় আপনি যদি দুইটা জায়গায় একই ক্লাস ব্যবহার করেন, তাহলে এই একটা ক্লাসকে যদি আপনি কোনো স্টাইল দেন, দুইটা ক্লাসে সেম স্টাইল পেয়ে যাবে। আর আপনি যদি সাপোজ আপনি আইডি ব্যবহার করেন, হেডার যদি একটা আইডি ব্যবহার করেন, আর কোথাও হেডার আইডি ব্যবহার করতে পারবেন না, তাহলে এটা একটা HTML স্ট্যান্ডার্ডের বাইরে চলে যাবে। কারণ আইডি শুধুমাত্র একজনের জন্য, ক্লাস অনেক মানে আনলিমিটেড। আচ্ছা, এই আমি কাজটা করি, আপনারা তারপরে ভিডিও মানে আপনারা দেখেন, তারপরে আপনারা কাজ করেন, করার পরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আবার জানাবেন। ওকে, তারপরে আমি নেভবার পরে স্লাইডার ছিল, তাহলে সেটাকে আমি একটা সেকশনের মধ্যে রেখে স্লাইডার, তারপরে 4টা সেকশন নিয়ে ইনিশিয়ালি শুরু করি। স্লাইডারের পরে আমরা বলছিলাম এটাকে সার্ভিস এরিয়া। তাহলে এটাকে আমরা বলবো সার্ভিসেস। 4টা সেকশন দিলাম। তারপরে সরি, আমার মনে হয় অন্য একটা ব্রাউজার যদি ব্যবহার করি তাহলে একটু সুবিধা হবে।
ওকে, তাহলে আমাদের এখন একটু খেয়াল করেন হেডারের মধ্যে আমাদের কয়টা পার্ট আছে। সোশ্যাল, লোগো, সার্চ, তিনটা পার্ট। তিনটা পার্টকে আমরা একটা কন্টেনারের মধ্যে রাখবো। তারপরে সোশ্যাল, তারপরে লোগো, সার্চ, তিনটা পার্ট। খেয়াল করেন আমি এখানে ডট সোশ্যাল মানে হলো ক্লাস, ডট দিয়ে ক্লাস বোঝায়। মনে করেন আমরা যদি স্টাইল ফাইলটা ওপেন করি তাহলে আমরা তখন কি করব, আমরা ডট হেডার, ডট হেডার কন্টেইনার ডট সোশ্যাল ডট লোগো ডট সার্চ, এরকম করে লিখবো। সো এই এখানে আমরা ডট দিলে আমাদেরকে একটা HTML এলিমেন্ট ক্রিয়েট করে দেয়, div নামক একটা HTML এলিমেন্ট ক্রিয়েট করে দেয় যেটার ক্লাস হবে সোশ্যাল। এরকমভাবে এটা হয়। আর প্লাস মানে হলো একটার পর একটা, একটার পর একটা। তারপরে আমাদেরকে ট্যাব চাপতে হয়, বাট হ্যাঁ আসছে, ট্যাব চাপলে এটা এক্সিকিউট হয়। সোশ্যালের মধ্যে আমি এখানে না, অ্যাকচুয়ালি আমার এখানে চারটা সোশ্যাল আইকন। তাহলে চারটা সোশ্যাল আইকন আমি কোথা থেকে নিয়ে আসবো? এই সোশ্যাল আইকনগুলো আনার জন্য আমাকে একটা ফন্ট ব্যবহার করতে হবে। ফন্ট কোম্পানি, ফন্ট আসাম। আচ্ছা আচ্ছা, এটা ফন্ট আসামের fontasam.com, স্টার্ট ফর ফ্রি, তারপর ডাউনলোড। ওকে, ডাউনলোড ফন্ট এখানে আবার ক্লিক করা লাগবে মেবি। ওকে, আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। আমি এটাকে কাট করে আমার প্রজেক্টের ভিতরে আমি এটা পেস্ট করতেছি, তারপরে এটাকে আমি এক্সট্রাক্ট করতেছি। সরি এটা এক্সট্রাক্ট, এটাকে ডিলিট করে দিলাম। এবং ফন্ট আসামের ভিতর থেকে ওয়েব ফন্টসটাকে আমি আমার রোড ডিরেক্টরিতে রাখলাম। তারপরে এখান থেকে সিএসএস ফাইলটা আমার লাগবে, অল সিএসএস। অল সিএসএস ফাইলটাকে আমি আমার সিএসএস ফোল্ডারের ভিতরে রাখবো। তারপরে আমি এই ফোল্ডার আমার প্রয়োজন নেই। আর এই অল সিএসএস ফোল্ডারটাকে আমি ফন্ট আসাম সিএসএস নাম দিয়ে দেব। তারপরে এখন আমি ফন্ট আসাম সিএসএস ফাইলটাকে শুধু আমার এই স্টাইল ফাইলের না বুটস্ট্র্যাপের উপরে অ্যাড করে দিব। সিএসএস ফোল্ডারের মধ্যে ফন্ট আসাম ডট সিএসএস। আচ্ছা, এখন তাহলে আমার ফন্ট আসাম পেয়ে গেলাম। তাহলে আমি এখন সোশ্যাল আইকনগুলোকে অ্যাড করতে পারবো। সোশ্যাল আইকনগুলো পাবো কোথায়? আইকনসে গিয়ে সার্চ করব, এরকম আইকন যেটা। না লিঙ্কডইন না, ইনস্টাগ্রাম আর হলো
এটা কি বলে, ড্রিবল না কি জানি, ইনস্টাগ্রাম। ওকে, তাহলে এখন আমরা এই যে এখান থেকে এটা ক্লিক করব। আর প্রত্যেকটা যেহেতু লিঙ্ক, এজন্য আমাদেরকে লিঙ্ক ট্যাগ ব্যবহার করতে হবে। আর যেহেতু প্রত্যেকটা সুন্দরভাবে পাশাপাশি আসছে, এই জন্য আমরা একটু অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা ULLI ব্যবহার করব। আমরা এখানে আপাতত এখানে কোনো লিঙ্ক দিচ্ছি না, যখন আমাদের অ্যাকচুয়াল লিঙ্ক আসবে তখন আমরা এখানে লিঙ্কটা দিয়ে দিব। যেহেতু আমাদের আমরা চারটা ডুপ্লিকেট করে নিব। তারপর প্রথমে আমি ফেসবুকের যে আইকনের টেক্সট ওটুকু আমি দিয়ে দিব। তারপরে টুইটার, ইনস্টাগ্রাম, ড্রিবল পর্যন্ত হয়ে গেল। তারপর আমি একটু রিফ্রেশ করে আসি। এই যে আমার আইকনগুলো আসছে, এগুলোকে আমরা স্টাইল CSS এর মাধ্যমে স্টাইল করতে পারবো। তো আমাদের এখানে আর লাগতেছে না, আমরা বাকি কাজ করি। লগোটা এখান থেকে আমরা নিতে পারবো, কোনো ইমেজ, এটা একটা লেখা। লেখা আমরা সবসময়, এখন আমরা লেখা নিয়ে কাজ করব না, আমরা আপাতত এটাকে একটা লগো বানাই ফেলি। লগোর ভিতরে আমরা ট্যাগের ভিতরে IMG ট্যাগ নিই। তারপরে ট্যাগটাকে আপাতত কিছু নাই। IMG ট্যাগের মধ্যে আমরা সোর্সটা বলে দেব ইমেজেস logo.png। তারপর সার্চের ভিতরে আমরা ফর্ম নিব। ফর্ম ইনলাইন বলে একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপের, সেটা ব্যবহার করতেছি। তারপরে ইনপুট টাইপ সার্চ, নাম দিলাম সার্চ, আইডিও সার্চ। তারপরে ক্লাস ফর্ম কন্ট্রোল বলে একটা ক্লাস আছে, যে ক্লাসটা একটা ইনপুটকে সুন্দর ডিজাইন দেয়। তারপরে ইনপুট টাইপ সাবমিট। ওকে, সাবমিট না, এখানে হলো অ্যাকচুয়ালি আমাদের ব্যবহার করতেছে একটা আইকন। তাহলে আমাদের ইনপুট টাইপ ব্যবহার না করে আমরা বাটন টাইপ সাবমিট, এখান থেকে ক্লাস বিটিএন ডিফল্ট দিয়ে দিলাম। তারপর এখানে সার্চের একটা আইকন নিয়ে আসতে হবে। সার্চের আইকন নিয়ে আসবো, ফন্টা সার্চ আইকনের ফোল্ডার, এটা ডিলিট করে দিচ্ছি। ফন্টাসাম ড্রিবলে যাই, ড্রিবলে গিয়ে আমরা আবার আইকনসে ক্লিক করি। এরকম একটা সার্চ, সুন্দর সার্চগুলো সব পেইড, তো সুন্দর সার্চ নেওয়ার কোনো সুযোগ নেই। এখন কম সুন্দরটা নিয়ে যাই, করে আমি বাটনের মধ্যে দিয়ে দিলাম। দেখি এখন কি অবস্থা হচ্ছে আমাদের কাজের। আমাদের লোগোটা আসছে, আমাদের সার্চ ইনপুট আসছে, এই অবস্থা। আচ্ছা, তারপরে এখানে আমাদের নেভিগেশনের HTML-টা আমরা লিখবো এখন। তাহলে আমরা সহজভাবে এখানে এসে লিখব নেভবার। এখানে যে নেভবারটা আসছে এটাকে কপি করব, কপি করে একটা টুল আছে,
যে কোনো কারণে এখানে সমস্যা দেখাচ্ছে। HTML টেক্সট ফরম্যাট হয়ে গেছে। কপি করে নিচ্ছি। তারপরে আমি এখান থেকে হেডারের পরে নেভবারের ভিতরে এখানে এটা সম্পূর্ণরূপে সেন্টারে আছে। ওকে, তাহলে আমি এটাকে কন্টেনার একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপের, এটার মধ্যে আমি নেভবারটাকে রাখলাম। সেভ করে আমি এটাকে রিফ্রেশ করতেছি। কন্টেইনার যে কোনো কারণে এটা অনেক চিকন হয়ে আসছে, এটাকে আমরা পরে ঠিক করব। নেভবারের আইটেমগুলো আমরা এখানে দিয়ে দিই। হোম, তবে কী কী নেভবার আছে আমাদের আছে হলো অ্যাবাউট, কামিং সুন, টপ সেলার, বুকস। author dot contact। আচ্ছা, তারপরে আমাদের একটা স্লাইডার এরিয়া, এই ইমেজটা আমরা ডাউনলোড করে নিব। এই যে ব্যাকগ্রাউন্ড, এটার উপর ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি ইমেজ দেখতে পাচ্ছি, এবং এখান থেকে সেভ করে নিচ্ছি পাবলিশিং কোম্পানি ইমেজেস bg1.jpg। ওকে, নো প্রবলেম। তাহলে আমি এখানে এটা তো আমরা ব্যাকগ্রাউন্ড আকার দিয়ে দিব, আর এটার ভিতরে টেক্সটগুলো কি আছে সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। আমাদের এখানে এতগুলো টেক্সট আছে এবং দুইটা বাটন আছে, এগুলো আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে স্লাইডারের ভিতরে কন্টেইনার ব্যবহার করতে হবে, কারণ যেটা লেফট থেকে অনেকটা জায়গা নিয়ে আছে, সেন্টারে আছে, এই জন্য কন্টেইনার ব্যবহার করতে হবে। H1 এর মধ্যে এতটুকু থাকবে, আর P এর মধ্যে বাকিটুকু থাকবে। আর দুইটা বাটন, এটাকে বলে অ্যাকশন বাটন বা কিছু একটা বাটন বলে। মিটিংয়ে কথা বলতেছি। ভিউ অল বুকস, এক্সপ্লোর নাও। এই সেকশনের HTML ডিজাইনের কাজ শেষ, বাকি কাজ হবে CSS এ। তারপরে এই পার্টটা নিয়ে কাজ করতে হবে। এখানে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা। বুটস্ট্র্যাপে একটা জিনিস আপনাদেরকে আইডিয়া দিই। আপনারা কি সবাই শুনতেছেন বা দেখতেছেন? হ্যালো, আচ্ছা, ঠিক আছে। আজান দিচ্ছে এখন, আমি একটু রেস্ট নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুনতেছেন? হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি ওকে ওকে। বুটস্ট্র্যাপ কলাম ব্যবহার করে কাজ করে রেসপন্সিভনেসের জন্য, মোবাইল
ট্যাবলেট বা অন্যান্য ভার্সনগুলোতে যেন সাপোর্ট করে, এই জন্য ওদের যেই সিস্টেম, এরা হলো একটা কলাম সিস্টেম, গ্রিড সিস্টেম ব্যবহার করে। ওইটার মধ্যে টোটাল কলাম থাকে 12টা। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি চাইলে একটা 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 করে 12টা কলামও একটা রয়ের মধ্যে রাখতে পারেন। আবার একটা রয়ের মধ্যে আপনি 6টা কলাম রাখতে পারেন, একটা রয়ের মধ্যে আপনি 3টা কলাম রাখতে পারেন, একটা রয়ের মধ্যে আপনি 4টা কলাম রাখতে পারেন, একটা রয়ের মধ্যে আপনি মানে দুইটা দুইটা কলাম রাখতে পারেন। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে কল এমডি সিক্স, কল এমডি সিক্স, মানে দুইটাকেই কল এমডি সিক্স দিতে হবে। অথবা আপনি যদি চান যে লিখতে চান, এখানে মনে করেন কল এমডি এইট এক পাশে, আরেক পাশে কল এমডি ফোর, এরকম আপনি করতে পারেন। এক পাশে বেশি বেশি জায়গা নিবে, এক পাশে কম জায়গা নিবে। তো কিছু একটা গ্রিডের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আশা করি কাজ করতে করতে আপনাদের এটা বুঝতে সহজ হবে। তো এখন আমরা যেটা করবো, এখানে একটা দুইটা তিনটা চারটা কলাম তৈরি করার জন্য আমরা 12কে 4 দিয়ে ভাগ করব। ভাগ করলে 3 4 12, তাহলে আমাদের থাকে 3। তাহলে আমরা প্রত্যেকটার জন্য 3টা করে কলাম নিব। তাহলে কিভাবে কলাম নিতে হয়, আমরা সার্ভিসেসের মধ্যে ঢুকে প্রথমে আমরা নিব কন্টেইনার। আমরা টোটাল জিনিসটাকে সেন্টারে নিয়ে আসার জন্য একটা কন্টেইনার ব্যবহার করছি, যেহেতু এটা যে এই পাশ থেকে লেফট পাশ থেকে সেন্টারে আছে, রাইট পাশ থেকে সেন্টার আছে, এই জন্য কন্টেইনার নিব। তারপরে আমরা একটা নিব, কারণ এর ভিতরে কলাম থাকে। রয়ের পরে আমরা নিব কল এমডি ফোর, সরি 3। আমরা চারটা চাচ্ছি, এই জন্য 3টা করে কলাম নিলে 3 4 12টা, 4টা পাওয়া যাবো আমরা। তাহলে আমি এখানে একটা কলাম আগে ডিক্লেয়ার করলাম, করার পরে আমি এটাকে ডুপ্লিকেট করতেছি 4বার। তারপর সবার প্রথমে আমি একটা আইটেমের ভিতর প্রয়োজনীয় কন্টেন্টগুলো দিয়ে তারপর বাকিটাতে কপি করব। তাহলে সর্বপ্রথম আমাদের হলো আমাদের সার্ভিস আইকন। এটা হলো সার্ভিস আইকন, এটা সার্ভিস টাইটেল, এটা সার্ভিস ডেসক্রিপশন। তাহলে আমরা এখানে দেখি সার্ভিস আইকন, সার্ভিস টাইটেল, শর্টকাট করে দিলাম ডিএস এর মধ্যে। তারপরে আমি এখানে এটা পি ট্যাগের মধ্যে, সরি পি ট্যাগের মধ্যে আমি এখান থেকে টেক্সট কপি করে দিয়ে দিই। তারপর এখান থেকে টাইটেলটাকে একটা এ ট্যাগের H2 ট্যাগের ভিতরে এর ভিতরে আমি এটাকে দিয়ে দিলাম, যাতে করে এটা লিঙ্কেবল হয়, এ ট্যাগের মাধ্যমে লিঙ্ক তৈরি করা হয়। আর আইকনটা নিয়ে আসার জন্য আমরা এখানে কিছু একটা প্রাণীর আইকন দিতে, আমি এখানে কিছু একটা লিখে সার্চ করবো। আমরা এখন কিছু করার নেই, আমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, সো আমি এটাকে নিচ্ছি। তাহলে আমাদের একটা সার্ভিস রেডি হয়ে গেল। আমি সবগুলো সার্ভিস আমাদের পারফেক্ট করার এখন কোনো প্রয়োজন নেই, আমরা শিখতেছি। তো 2টা সার্ভিস, 3টা সার্ভিস, 4টা সার্ভিস হয়ে গেল, 4টা সার্ভিস। এবার আমি একটু চেক করি, হ্যাঁ আমাদের সার্ভিস চলে আসছে 4টা সার্ভিস। আমরা সর্বোচ্চ আমার টাইটেলগুলো চেঞ্জ করতে পারি, রোমান্স, আর্ট অ্যান্ড আর্কিটেকচার, হিস্ট্রি। আচ্ছা, আবার আইকন
ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো কিনা দেখে আর কি আইকন দেওয়া যায়, ডিফারেন্ট কিছু আইকন দেই। তো হলে কেমন নাকি স্পাইডার হর্স হেড, ফাইনালি হর্স হেড পাওয়া গেছে। যাই হোক, আমরা এই পর্যন্ত যতটুকু HTML লিখলাম এতটুকু আমরা ডিজাইন করি এখন, যেহেতু সময় সবসময় ব্যবহার করা যাবে কিনা শিওর না, জন্য আমি এখন এটা ডিজাইনটা করতে চাচ্ছি। ডিজাইনটা করে নিই। তাহলে সর্বপ্রথমে আমাদের সোশ্যাল আইকনগুলো নিয়ে কাজ করতে হবে। হেডার কন্টেন্ট সোশ্যাল, সোশ্যাল এখানে কি আছে, সোশ্যালের মধ্যে একটা ইউএল আছে। তাহলে আমি ডট সোশ্যাল ইউএল লিস্ট স্টাইল নাম, লিস্ট স্টাইলে আনঅর্ডার লিস্টের মধ্যে কিছু মার্জিন এবং পেডিং থাকে, এগুলো আমি রিমুভ করে দিলাম। তারপর সোশ্যাল ইউএল অ্যালাই, এগুলোকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিব। তারপরে সোশ্যাল ইউএল অ্যালাই ডিসপ্লে ব্লক টেক্সট ডেকোরেশন নাম, কালার আচ্ছা এটা কালার, হ্যাঁ কালার ব্ল্যাকই তো থাকবে আসলে, ব্ল্যাক দিয়ে রাখি। তারপরে বর্ডার থাকবে padding 10 পিক্সেল, বর্ডার আমি এগুলোকে ফিক্সড উইথ হাইট বলে দিলে এগুলো সুন্দর লাগবে। ফিক্সড উইথ 10 পিক্সেল, হাইট 10 পিক্সেল। ওকে, এটাকে ইন্সপেক্ট করে এটাকে সৌন্দর্যটা আগে ক্রিয়েট করে দিই। তাহলে আচ্ছা এই পর্যন্ত রাখি। এখানে আমি এগুলো আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। সব কিছু এক্সপ্লেনেশন করতে গেলে কোনো ডিজাইনই করা যাবে না। তারপর আপনারা আবার নিজেরা মিটিং করে বা কথা বলে অনেক ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। ওকে, তারপরে একটু মার্জিন দিয়ে দিই। এখানে
কন্টেইনার আমি একটু কন্টেইনারের মাধ্যমে একটু মাঝখানের দিকে অল্প একটু জায়গা দিয়ে দিয়েছি প্যাডিং এর মাধ্যমে। তারপর সোশ্যাল উইডথ দিয়ে দিচ্ছি 30%। তারপর ফ্লোট লেফট। আর সোশ্যালের পরে আছে লগো, লগোটাকে ওয়েট দিচ্ছে হলো 300 পিক্সেল। এটাকে মার্জিন 0 অটো। তারপর সাইজটাকে দিচ্ছি 30%। Left, right. Align self. ওকে, ফ্লোট রাইট ব্যবহার করে আমাদেরকে এটাকে একটু ম্যানেজ করতে হবে। ফ্লোট রাইট, পজিশন রিলেটিভ টপ মাইনাস 150%। আচ্ছা, এটাকে আরো পরেও ম্যানেজ করা যাবে। আর এটার হাইট কতটুকু? এটা অনেকটা হাইট। হাইটটা আমি কিভাবে চেক করতে পারি? একশো 29 পিক্সেল টোটাল হাইট। তাহলে আমি এই হেডারকে 125 পিক্সেল দিয়ে একটু বেশি হাইট লাগে। তারপর প্যাডিং সাঁত্রিশ নম্বর লাইনে 58 পিক্সেল। এই সার্চটা ফ্লোট রাইট হয়েছে ঠিকই, কিন্তু এই ফর্মটা আরো রাইটে যাবে। সো আমি ফর্মটাকে নিই। ইয়েস, সকল ফর্ম ইনলাইনের উপর যেন এই ইম্প্যাক্টটা না পড়ে, এই জন্য আমি আলাদা করে সার্চের ভিতরে ফর্ম ইনলাইনটাকে এই স্টাইলটা দিয়েছি। এখন এটা আশা করি যে দেখতে ভালো লাগবে। তারপরে আমরা নেটবারে চলে আসি। নেটবারে কি সমস্যা?
বার, এখানে ম্যাপ বারটা পুরো জায়গাটা জুড়ে একটু দেখে নিই কিভাবে আছে ম্যাপ বারটা। এই যে ম্যাপ বার, এটা পুরো জায়গাটা জুড়ে আছে, আর এটার ভিতরে কন্টেইনার ফ্লুইড ব্যবহার করছে করে ইউএলটাকে ওরা মাঝখানে নিয়ে দিয়েছে। ওকে, তাহলে আমরা এখান থেকে হেডারের কাজ শেষ। ম্যাপ আমাদের ক্রিয়েট করা যে ন্যাপবার, এটা আমরা না রাখলেও পারি। আমাদের বোটস্টপ থেকে যে ন্যাপবারটা দিয়েছে সেটাই আমরা রাখছি। ন্যাপবারের ভিতরের যেই কন্টেন্টগুলোকে আমরা কন্টেইনারের মধ্যে রাখতেছি। একটা হলো কন্টেইনার, একটা হলো কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার হলো ডানে এবং বায়ে মোটামুটি 100 পিক্সেল অথবা আরও বেশি কিছু জায়গা দিয়ে তারপর ফাঁকা রেখে তারপরে সেন্টারে আসে। আর কন্টেইনার ফ্লুইড এটা মোটামুটি ফুল স্ক্রিন নিয়ে কাজ করে। আর এখানে লগো এটার দরকার নেই, এটা এখানে লোগোটা ইউজ করা হয়। যদি আমাদের উপরে লোগো ইউজ না করতাম তাহলে আমরা এখানে যদি লোগো ইউজ করতাম তখন এটা ব্যবহার করতাম, যে এই ব্র্যান্ড বা নেববার এটাকে। তারপরে এটা কন্টেইনার ফ্লুইড, এটা কিছু জন্য যেন ভেঙে যাচ্ছে বারবার। ও আচ্ছা, আমাদের সার্চের যে এরিয়াটা ওইটা আমাদের লাগবে না এখানে। ওকে, তারপরে একবার এটাকে আমরা যদি 100% বলে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, সো আমরা ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট করে দিচ্ছি। তাহলে ডিজি ডিজি লাইট না, এটা না, আমরা নেটবারকে স্টাইল দিব, অথবা আমরা এটাকে আমাদের নিজস্ব একটা ক্লাস দিয়ে দিতে পারি, মেইন নেটবার। তারপরে আমরা এই পার্টটুকুকে আমরা সেন্টারে নিয়ে আসবো। নেটবার নেট এটাকে সেন্টারে নিয়ে আসার জন্য মার্জিন রাইট অটো, মার্জিন লেফট অটো। নাইস, এই ক্লাসটা ব্যবহার করতে হবে। ডানে এবং বায়ে অটো করে দিতে হবে। এগুলো একটু বড় বড়, বেশি জায়গা দখল করতেছে, এবং এগুলো সবগুলো বড় হাতের ফন্ট। এগুলো আমরা একটু স্টাইল করি। এখানে মেইন নেবার এটাকে আমি স্টাইল দিচ্ছি, বাট স্টাইলটা নিচ্ছে না। এটাকে আমি একটু যদি ইম্পর্টেন্ট বলি তাহলে সে কাজ করতেছে না।
রাখলাম 25 আর 20 করে দিলাম। তারপর টেক্সট সরি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। মেইন নেটবার আন্ডারে ন্যাব লিঙ্ক গুলোকে আমরা এই ধরনের স্টাইল দিয়ে দিলাম। ইয়েস, কাজ করছে। এখন এটার উপরে একটা বর্ডার আছে, আমরা চাইলে এটা হেডারের নিচেও বর্ডারটা দিতে পারি। যেমন আমরা এখানে এসে হেডার বর্ডার বটম, এখানে অনেকটা উপরে অনেকটা ফাঁকা রেখে তো নিচে আসছে, এটা কারণটা কি? যে কোনো কারণে উপর থেকে উপরের কন্টেন্ট প্যাডিং টপ এবং বটম দুই জায়গাতেই এটা নিয়ে নিয়েছে। আমি অ্যাকচুয়ালি আমার দরকার শুধু প্যাডিং টপে, আর এখান যদি কেটে দিই সেটা থাকলো। অত না, এটাকে হিডেন করে দিলাম। ওকে, এখন আশা করি ভালো লাগতেছে। তারপর আমরা স্লাইডার এরিয়াতে চলে আসি। এখানে স্লাইডার ন্যাবের কাজ শেষ করে দিলাম। স্লাইডার ইমেজেস, তারা চিন্তা করেন যে সিএসএস ফোল্ডার সাথে সিএসএস ফাইলটার সাথে ইমেজেস ফোল্ডারটা চিন্তা করতে হবে। তারপর এর ভিতরে bg_1.jpg, তাহলে আমি লিখবো এখন ইমেজেস স্ল্যাশ, হ্যাঁ আমার ফাইলটা পেয়ে গেছি। তারপর ব্যাকগ্রাউন্ড রিপিট একটা কথা আছে, আমরা চাচ্ছি নো রিপিট। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার ফ্রেশ, আমাদের ইমেজটা চলে আসছে। আমরা হাইট আরো বাড়াই দিই। আমি একটু সুবিধার জন্য আমার স্লাইডারের ভিতরে যে কন্টেন্ট ওগুলোকে একটা ক্লাস দিয়ে দিই।
এটা মার্জিন দেওয়ার কারণে এটা উপর থেকে পুরো জায়গাটা নিয়ে চলে আসছে। তো আমরা এটাকে মার্জিন না দিয়ে আমরা যদি পেডিং দিই তাহলে প্রবলেমটা সলভ হবে। আই হোপ পিক্সেলের হিসাব নিকাশগুলো একটু মিলিয়ে নিতে হবে সৌন্দর্যটা দেখে। এখানে যেমন বাটনগুলো দেখা যাচ্ছে না, আমাদের এখানে বাটনগুলো হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে আমরা এক কাজ করি, আমরা এই যে আমরা এই ফন্টটাকে বড় করে দিই, এটা অনেক বড় আছে। স্লাইডার কন্টেন্টের কাজটা কপি করে তারপরে H1 এ গিয়ে স্লাইডার কন্টেন্ট H1, তারপর এটাকে ফন্ট সাইজ ফর্টি 45 পর্যন্ত রেখে আমি এটাকে একটু দেখি বাড়ায় দিলে কেমন লাগে। এটাকে 440 করে দিব আর এই স্টাইলটাকে কপি করে দেব। এখানে দুইটা বাটন, একটা হোয়াইট আর একটা ভিউ, এটা অন্য একটা কালার। এই কালারগুলো আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। আর এই বাটনটা স্টাইল পায় নাই, আমরা এখানে যদি বাটন থেকে সার্চ করি লাইট, একটা দেবো লাইট আর একটা সেকেন্ডারি, তাইলেই হবে আমাদের। এটার সাথে ডান পাশে একটু মার্জিন চাইলে আমরা মার্জিন রাইট 318 পিক্সেল এটা আমরা পেয়ে যাব। এরকম অবস্থা। বাটনগুলোকে বড় করতে চাইলে তাহলে আমাদের লিখতে হবে BTN LG, এটা মেবি এরকম BTN LG, তারপর BTN LG। আশা করি এখন ভালো লাগবে। তারপরে এই ইমেজটা আরো অনেক বড়, তো প্রয়োজন মতো বড় ছোট করা যাবে, কিন্তু এখন আমরা দেখছি যে কন্টেন্টটা আমরা নিতে পারতেছি কিনা জায়গা মতো, ওইটাই আমি দেখাতে চাচ্ছি, আর বেশি এখন কিছু দেখাতে চাচ্ছি না। এই লাইনটা আমরা চাইলে এটাকে আরো বড় করে দিতে পারি, এটাকে আমরা পার্সেন্ট দিয়ে দিই, 90% দিয়ে দিই। 90% দিলে হচ্ছে না, ঠিক আছে চলো। তারপরে আমরা এই কাজটা করে শেষ করে দিব আজকে। এখন ইন্সপেক্ট করতেছি, তারপরে এগুলো হলো এক একটা আইটেম, একটা ঘরতে এক একটা আইটেম। সবগুলোতে আমি একটা সিমিলার ক্লাস দিয়ে দিব, যাতে করে আমি একটাতে স্টাইল দিলে সবগুলোতে পেয়ে যাই। তার মেবি প্রবলেম ক্রিয়েট করতে পারে। এটাকে আমরা আবার ডুপ্লিকেট করে দিচ্ছি।
দুইটা তিনটা চারটা সিঙ্গেল সার্ভিস ব্যাকগ্রাউন্ড টেস্ট করতেছি। হ্যাঁ, এই যে আমাদের ডিস্টেন্সটা পাওয়া গিয়েছে। এখন আমি এটা একটু পেডিং দিব, তারপর এটাকে বলবো পজিশন রিলেটিভ সার্ভিস টাইটেলটাকে সেন্টারে নিয়ে আসলাম। তারপর সার্ভিস টাইটেলের H2 এর ভিতরে এ আছে, এটাকে টেক্সট ডেকোরেশন নাম বলতে হবে, কারণ আন্ডারলাইনটা দূর করা যায়। কালার দিতে হবে, কি কালার? কালো কালার দিয়ে রাখছি এখানে। তো মার্জিন টপ পিক্সেল, তারপর ডেসক্রিপশনের কালারটা একটু ঝাপসা দিয়ে রাখছে, ফন্ট সাইজ একটু বেশি। ফাইনালি এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, স্যার এটা না, এটার সিঙ্গেল সার্ভিসগুলোর কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তারপর এটা আরেকটু উপরে ওঠানো যায় সিঙ্গেল সার্ভিসটাকে, তাহলে
হ্যালো, আপনারা একটু রেসপন্ড করেন। হ্যালো। আহ, আজকের মতো আজকের মতো এখানেই শেষ করি। আপনারা আমার মনে হয় অনেক কিছু আপনাদের কঠিন লাগতে পারে, আমি এতটা এক্সপ্লেইন করতে পারি না। তো আপনি একটু চেষ্টা করেন বোঝার জন্য। আর তারপরে আর যারা আমাদের টিমে আছি, আমি সবার নামগুলো একটু মনে করি আবার। তানভীর, আপনিও একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবেন। আর শান্তর সাথে শান্তর সাথে কথা বলে আপনি একটু বোঝার চেষ্টা করেন। আর তাহলে আজকে লেট না করি, ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।